আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। এই পর্বে কন্ট্রোল স্টেটমেন্টের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্বে থাকছে কন্ডিশনাল অপারেটর, যাকে আমরা টার্নারি অপারেটর বলে থাকি, নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট এবং ইফ এলস স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্টের গত পর্বে তোমরা ইফ এবং ইফ এলস স্টেটমেন্টের আলোচনা দেখেছো। একটি সংখ্যা পজিটিভ বা নন পজিটিভ যাচাইয়ে গত পর্বে ইফ এলস এর ব্যবহার দেখেছো। আর এই ইফ এলস বা নেস্টেড ইফ এলস এর সংক্ষিপ্ত রূপ হিসেবে কন্ডিশনাল অপারেটর ব্যবহার করা হয়। কোশ্চেন মার্ক এবং কোলনকে কন্ডিশনাল অপারেটর বলে। সি প্রোগ্রামিং এ শর্ত সাপেক্ষে কোনো ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান অন্য কোনো ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান হিসেবে নির্ধারণ করার জন্য কন্ডিশনাল অপারেটর ব্যবহৃত হয়। কন্ডিশনাল অপারেটরের প্রথম অপারেন্ড হিসেবে এক্সপ্রেশন 1 থাকে, এরপর কোশ্চেন মার্ক, তারপরে দ্বিতীয় অপারেন্ড হিসেবে এক্সপ্রেশন 2, এরপরে কোলন মার্ক এবং শেষে তৃতীয় অপারেন্ড হিসেবে এক্সপ্রেশন 3 থাকে। এক্সপ্রেশন 1 হলো টেস্ট কন্ডিশন। এই কন্ডিশনের ফলাফল সত্য হলে এক্সপ্রেশন 2 সম্পাদিত হয়, আর এই টেস্ট কন্ডিশন ফলস হলে বা মিথ্যা হলে এক্সপ্রেশন 3 সম্পাদিত হয়। এখানে কন্ডিশনাল অপারেটর দ্বারা ইফ এলস কে সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে ইফ এলস এর ইফের কন্ডিশনে যা লেখা হয় তাই এক্সপ্রেশন 1 এর টেস্ট কন্ডিশন হিসেবে লেখা হয়। এরপর কোশ্চেন মার্ক এবং কোশ্চেন মার্কের পরে ইফ এর ব্লকে যা লেখা থাকে এক্সপ্রেশন 2 হিসেবে তাই লেখা হয় এবং শেষে এলস এর ব্লকে যা লেখা থাকে তাই এক্সপ্রেশন 3 হিসেবে লিখতে হয়। ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে ইফ এর কন্ডিশন সত্য হলে ইফ এর ব্লক কার্যকর হয়, আর কন্ডিশন মিথ্যা হলে এলস এর ব্লক কার্যকরী হয়। এখানে একইভাবে কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রেও টেস্ট কন্ডিশন সত্য হলে এক্সপ্রেশন 2 হিসেবে যা লেখা থাকে সেটাই সম্পাদিত হবে এবং টেস্ট কন্ডিশন মিথ্যা হলে এক্সপ্রেশন 3 হিসেবে যা লেখা থাকে সেটাই সম্পাদিত হয়। কন্ডিশনাল অপারেটরের একটি উদাহরণ দেখব। এখানে একটি সংখ্যা পজিটিভ বা নন পজিটিভ কিনা এটা চেক করার জন্য আমরা কন্ডিশনাল অপারেটর ব্যবহার করেছি। এখানে টেস্ট কন্ডিশন হিসেবে সংখ্যাটি এক্সপ্রেশন 1 হিসেবে ব্যবহার করা হয়েছে, আর এই টেস্ট কন্ডিশন সত্য হলে এক্সপ্রেশন 2 হিসেবে যা লেখা থাকে সেটাই ফলাফল হিসেবে আসবে, আর এই টেস্ট কন্ডিশন যদি ফলস হয় তাহলে এক্সপ্রেশন 3 হিসেবে যা লেখা থাকবে ফলাফল হিসেবে তাই ছাপবে। নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। যদি ইফ এলস এর মধ্যে একাধিক ইফ এলস স্টেটমেন্ট থাকে তখন তাকে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট বলা হয়। দুই বা ততোধিক কন্ডিশনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেস্টেড ইফ এলস ব্যবহার করা হয়। নেস্টেড ইফ এলস এর বিভিন্ন ফরম্যাট আছে। ইফ এর ব্লকে ইফ এলস থাকতে পারে অথবা এলস এর ব্লকেও ইফ এলস থাকতে পারে। আমরা এখানে দেখছি প্রথম ফরম্যাটে ইফ এর ব্লকে একটি ইফ এলস স্টেটমেন্ট এবং দ্বিতীয় ফরম্যাটে এলস এর ব্লকে ইফ এলস স্টেটমেন্ট। এছাড়াও ইফ এর ব্লকে শুধু ইফ থাকতে পারে, এলস এর ব্লকে শুধু ইফ থাকতে পারে। নেস্টেড ইফ এলস এর আরেকটি ফরম্যাটে ইফ এর ব্লকে ইফ এলস থাকতে পারে এবং এলস এর ব্লকেও ইফ এলস থাকতে পারে। ইফ এর কন্ডিশন সত্য হলে ইফ এর ব্লক সম্পাদিত হয়, নতুবা এলস এর ব্লক সম্পাদিত হয়। যদি ইফ এর কন্ডিশন সত্য হয় তাহলে ইফ এর ব্লক কার্যকর হয়। ইফ এর ব্লক কার্যকর হলে ইফ এর ব্লকের ইফ এর কন্ডিশন ইভ্যালুয়েট হয়।
ইফ এর কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফ এর ব্লকটি কার্যকর হবে, নতুবা এলস এর ব্লক কার্যকর হয়। আর ইফ এর কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এলস এর ব্লকটি কার্যকর হয়। এলস এর ব্লকে ইফ এর কন্ডিশন যদি সত্য হয় তাহলে এলস এর ব্লকের ইফ এর ব্লকটি কার্যকর হয়, নতুবা এলস এর ব্লক কার্যকর হয়। নেস্টেড ইফ এলস ব্যবহার করে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা খুঁজে বের করার সি প্রোগ্রাম তোমরা দেখছো। এখানে তিনটি সংখ্যা ইনপুট নেওয়া হয়েছে এবং তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি খুঁজে বের করার নেস্টেড ইফ এলস প্রোগ্রাম তৈরি করা হয়েছে। দুটি কন্ডিশনের উপর ভিত্তি করে একটি বড় সংখ্যা খুঁজে বের করার নেস্টেড ইফ এলস এর এটি একটি প্রোগ্রাম। এখানে ইফ এর কন্ডিশনে যদি a b এর চেয়ে যদি বড় হয় তখন ইফ এর ব্লক কার্যকর হয়। ইফ এর ব্লক কার্যকর হইলে তখন ইফ এর যে কন্ডিশন থাকে সেই কন্ডিশন ইভ্যালুয়েট হয়। কন্ডিশন যদি সত্য হয় তাহলে ইফ এর ব্লকটি কার্যকর হবে, নতুবা এলস এর ব্লকটি কার্যকর হয়। আর যদি ইফ এর যদি কন্ডিশন মিথ্যা হয়, অর্থাৎ a b এর চেয়ে যদি বড় না হয়, তাহলে ইফ এর ব্লক কার্যকর হয় না, সেক্ষেত্রে এলস এর ব্লকটি কার্যকর হয়। এলস এর ব্লকে ইফ এর কন্ডিশন সত্য হলে ইফ এর ফলাফল এক্সিকিউট হয়, আর যদি এলস এর ব্লকের ইফ এর কন্ডিশন মিথ্যা হলে এলস এর ফলাফল এক্সিকিউট হয়। মোট কথা, যখন ইফ এর কন্ডিশনগুলো ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে নেস্টেড ইফ এলস ব্যবহৃত হয়। এখানে ইফ এর কন্ডিশন সত্য হলে ইফ এর ব্লকের ইফ এর কন্ডিশন ইভ্যালুয়েট হবে, অন্যথায় এলস এর ব্লকের ইফ এর কন্ডিশন ইভ্যালুয়েট হয়। ইফ এলস এর গঠন তোমরা নেস্টেড ইফ এলস এর মাধ্যমে দেখবে। নেস্টেড ইফ এলস এর একটি গঠন তোমরা দেখেছো যে শুধু এলস এর ব্লকে ইফ এলস লিখে নেস্টেড করা যায়, সেরকম একটি কাঠামোর মাধ্যমে এলস ইফ গঠন করা যায়। এলস ইফ স্টেটমেন্ট হলো একাধিক শর্ত যখন যাচাই করা হয় তখন সি প্রোগ্রামে অন্যথায় অর্থে ইফ এলস স্টেটমেন্টের মাঝে এলস ইফ ব্যবহৃত হয়। এলস ইফ এর ফরম্যাট তোমরা দেখছো। এখানে ইফ এর কন্ডিশন যদি সত্য হয় তখন ইফ এর ব্লক কার্যকরী হয়, আর কন্ডিশন মিথ্যা হলে এলস এর ইফ এর কন্ডিশন ইভ্যালুয়েট হয়। যদি কন্ডিশন সত্য হয় তাহলে এই ইফ এর ব্লকটি কার্যকর হয়, আর যদি এলস ইফ এর ইফ কন্ডিশন মিথ্যা হয় তাহলে পরবর্তীতে এলস ইফ এর কন্ডিশন ইভ্যালুয়েট হয়। কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই ব্লকটি কার্যকর হয়, আর কন্ডিশন মিথ্যা হলে এলস এর ব্লকটি কার্যকর হয়। এখানে যে কোনো একটি ব্লক কার্যকর হয়, আর এলস ইফ এর এই স্টেটমেন্টটি নেস্টেড ইফ এলস এর একটি বিশেষ অ্যারেঞ্জমেন্ট। নেস্টেড ইফ এলস এর তোমরা যদি একটু লক্ষ্য করে থাকো, এলস এর ব্লকে যে ইফ এলস লেখা হয়েছে, বিশেষ করে এলস এর ব্লকের ইফ গুলো আমরা যদি পাশে লিখি তাহলে দেখবা যে আমরা কাঠামো পেয়ে যাব। উদাহরণ হিসেবে আমরা একটি প্রোগ্রাম দেখব। এখানে মার্কস একটি ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল হিসেবে নেওয়া হয়েছে। মার্কস যদি 80 এর চেয়ে বড় হয় তাহলে গ্রেড A+। মার্কস যদি 60 এর চেয়ে বড় কিন্তু 80 চেয়ে ছোট তাহলে A গ্রেড। মার্কস যদি 40 এর সমান এবং 60 বা 60 এর চেয়ে যদি কম হয় তাহলে B গ্রেড। অন্যথায় সে যদি 40 এর কম মার্কস পায় তাহলে ফেইল করবে।
এখানে মাল্টিপল স্টেটমেন্ট এবং কন্ডিশন ভিন্ন ভিন্ন এবং কন্ডিশনগুলো পরস্পর সম্পর্কিত এই রকম অবস্থায় ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করা হয়। এখানে যে কোনো একটা কন্ডিশন ট্রু হবে এবং একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে। কোড ব্লকের মাধ্যমে তোমরা ইফ এলস কে কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে রূপান্তর দেখবে। ইফ এর ব্লকে কন্ডিশন সত্য হলে ইফ ব্লক এক্সিকিউট হয়, আর ইফ কন্ডিশন ফলস হলে এলস এর ব্লক এক্সিকিউট হয়। আমরা এবার দেখব কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে কিভাবে ইফ এলস কে রূপান্তর করা যায়। খেয়াল করো, ইফ এর কন্ডিশনে যেটা থাকে কন্ডিশন হিসেবে, তো সেটা আমরা লিখব এবং তারপরে কোশ্চেন মার্ক। এরপরে ইফ এর ব্লকের প্রিন্টএফ কে আমরা তার পাশে লিখব অ্যাজ ইট ইজ, তারপরে আমরা কোলন মার্ক দেব এবং এলস এর ব্লকে যা থাকবে কোলনের পর আমরা সেটা লিখব। এটা আমাদের কন্ডিশনাল অপারেটর মাধ্যমে ইফ এলস কে রূপান্তর আমরা হয়ে গেল আমাদের। আমরা যদি চালিয়ে দেখি 6 পজিটিভ, 0 নন পজিটিভ, -9 নন পজিটিভ। এটাকে আমরা আরেকটু ভিন্নভাবে লিখতে পারি। এই প্রিন্টকে আমরা প্রিন্টএফ আমরা না লিখে আমরা শুধুমাত্র পজিটিভ নন পজিটিভ থাকবে এবং এই পুরাটাকে আমরা প্রিন্টএফ এর মধ্যে না লেখা পর্যন্ত প্রিন্ট ছাপবে হবে না। প্রিন্টএফ যেহেতু স্ট্রিং আমাদের ডেটা, তো সেক্ষেত্রে %s ফরম্যাট স্পেসিফায়ার দেন কমা আমাদের এখন এটা আমাদের %s ফরম্যাট স্পেসিফায়ার এখানে ছাপবে এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে পজিটিভ, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে নন পজিটিভ। 6 পজিটিভ, 0 নন পজিটিভ, -8 নন পজিটিভ। তো ইফ এলস স্টেটমেন্টকে আমরা কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে প্রকাশ করতে পারি। তোমরা নেস্টেড ইফ এলস এর মাধ্যমে তিনটি সংখ্যা মধ্যে একটি সংখ্যা বড় নির্ণয় করার প্রোগ্রাম দেখবে। তিনটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা বড়, আমরা একটা পদ্ধতি হতে পারে এরকম যে ইফ a greater than b and a greater than c, printf %d a if b greater than a and b greater than c, printf %d b if c greater than a and c greater than b, printf %d
কমা সি। এটা একটা উপায় হতে পারে। চলো আমরা দেখি এটার আউটপুট 6 7 8 8 is getter। আমরা এখানে প্রথম স্টেটমেন্ট ইফ এর কন্ডিশনে এ সবচেয়ে যদি বড় হয় তাহলে প্রিন্ট এ আমাদের বড় ছাপবে শুধু। দ্বিতীয় স্টেটমেন্ট ইফ এ বি যদি সবচেয়ে বড় হয় তাহলে এখানে বি ছাপবে, এবং তৃতীয় স্টেটমেন্ট ইফ এ সি যদি বড় হয় তাহলে সি ছাপবে। তো এখানে শুধু আমরা দেখলাম যে শুধু বড় হলে সেটা ছাপবে, কিন্তু যদি সমান হয় তাহলে কি হতে পারে? সমান হলে আমরা যদি সমান লিখি তাহলে বিষয়টা কেমন হবে? তোমরা তো চিন্তা করছো যে তিনটার ভিতরে তিনটা স্টেটমেন্ট আমার আলাদা একটা বড় ছাপবে, কিন্তু সমান হলে সমস্যাটা কি হবে? এখন তিনটাই আমার ইফ স্টেটমেন্ট যেহেতু আলাদা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, তিনটা ইফই প্রিন্ট করবে, ফলে তিনবার প্রিন্ট এফ ছাপবে। এবং এক্ষেত্রে আমরা তো সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে কোনো একটা ছাপবে, যে কোনো একটা। তো এই পদ্ধতি আমাদের তাহলে একটা ভুল পদ্ধতি। আচ্ছা, কেউ চিন্তা যদি করো যে এখানে আমরা একটা এলস লিখি, তাহলে যদি এই স্টেটমেন্ট সত্য হয় তাহলে এ ছাপবে বড়, আর যদি এটা যদি মিথ্যা হয় তাহলে এইটা ভিতরে যে কোনো একটা স্টেটমেন্ট ছাপবে, কারণ ইফ এলস একটাই স্টেটমেন্ট। আচ্ছা, তো এখানে সমস্যা কি হলো? যদি এটা ট্রু হয় তাহলে এ ছাপবে, আর এটা ইফ এলস একটাই স্টেটমেন্ট, এর ভিতরে যে কোনো একটা ছাপবে। তাহলে এটা যদি আগের ইফ এটা যদি ট্রু হয় তাহলে এইটা ফলস হবে, ফলে এলস এর এটা আরেকবার ছাপবে, ফলে এখানে দুইবার প্রিন্টএফ ছাপবে। তো এটার সমাধানের জন্য আমরা করতে পারি যে এখানে একটা এলস আমরা এলস এর একটা বডি এখানে বানাতে পারি। এখন আগের সমস্যাটা এখানে থাকবে না। এটা যদি ট্রু হয় তাহলে এ বড় ছাপবে, এলস এর ব্লকে আর আসবে না। যদি এই ইফ কন্ডিশন যদি ফলস হয় তাহলে এলস এর বডিতে আসবে এবং এখান থেকে যে কোনো একটা প্রিন্ট করবে। তো এখানে লজিক্যাল একটা সমস্যা হয়েছে যে এ গ্রেটার দেন অর ইকুয়াল বি এবং এ গ্রেটার দেন ইকুয়াল সি, এখানে সত্য যদি না হয় তাহলে এখানে আসবে। তাহলে এ যদি বি এর চেয়ে বড় না হয় তাহলে এ আর বি এর মধ্যে আমার এখানে তুলনা আননেসেসারি। আমরা এখানে এটাকে আমরা তুলে দিতে পারি। এখন আমরা যদি এখানে সমান নাও লিখি তাহলে চলবে। এখন প্রিন্ট আমার সবচেয়ে বড় একটা সংখ্যা আমার এখানে প্রিন্ট করবে, কিন্তু এই প্রোগ্রামকে আমরা আরো বেটার ভাবে আমরা লিখতে পারি। যদি আমরা ইফ এর মধ্যে যদি আমরা আবার ইফ এলস আমরা যদি লিখি,
%d c। তাহলে এখানে আমাদের আগের চেয়ে একটা বেটার প্রোগ্রাম হলো। ইফ এর মধ্যে ইফ এলস, ইফ এর বডিতে, এবং এলস এর বডিতে ইফ এলস, এটাই হলো আমাদের নেস্টিং। আমরা প্রোগ্রামটা চালিয়ে দেখি। 6 7 8 8 গেটার। ইফ এলস, নেস্টেড ইফ এলস স্টেটমেন্টকে আমরা কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে প্রকাশ করতে পারি। তোমরা দেখো কন্ডিশনাল অপারেটরে আমরা কন্ডিশন, টেস্ট কন্ডিশন, ইফ এর কন্ডিশনকে এক্সপ্রেশন 1 আর তার ব্লকের প্রিন্টকে আমরা এক্সপ্রেশন 2 আর এলস এর ব্লকের যা লেখা হয় তা এক্সপ্রেশন 3। তো আমরা এখানে ইফ এর কন্ডিশন পরে আমরা কোশ্চেন মার্ক লিখব এবং এখানে প্রিন্টএফ কোলন মার্ক, এখানে একইভাবে আমরা ইফ এর কন্ডিশনের পরে আমরা কোশ্চেন মার্ক, তারপরে ইফ এর ব্লকের প্রিন্টএফ এবং কোলন, তারপরে এলস এর প্রিন্টএফ। দেখো এটা পুরোটা লজিক্যালি একটা স্টেটমেন্ট। তাহলে আমরা এই ইফ এর কন্ডিশন এবং ইফ এর বডির ভিতরে যা থাকবে সেটা আমরা কোশ্চেন মার্কের পরে লিখব, তারপরে কোলন, দেন এলস এর পার্টে যা থাকবে সেটা আমরা লিখব। এটা আমাদের তৈরি হয়ে গেল আমাদের কন্ডিশন অপারেটরের মাধ্যমে নেস্টেড ইফ এলস। এটা আমাদের প্রোগ্রাম ঠিক চলবে। দেখো 6 7 8 8 ইজ গ্রেটার, কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে হরিজন্টালি। তো এটাকে আমরা ছোট করতে পারি। আমরা যেখানে যেখানে প্রিন্ট লেখা আছে এবং সেই অংশটুকু আমরা ডিলিট করব। প্রিন্ট, এখানে প্রিন্টএফ এর পরে এই অংশটুকু আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা প্রিন্টএফ এর মধ্যে এই অংশটুকু যদি আমরা না দিই তাহলে প্রিন্ট করবে না। বিষয়টা এখানে একটু বোঝার দরকার। এটা আমাদের এক্সপ্রেশন 1 আর এই অংশটুকু এক্সপ্রেশন 2 আর এই অংশটুকু এক্সপ্রেশন 3। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 2 এক্সিকিউট হবে। এক্সপ্রেশন 2 এর মধ্যে আমাদের এই অংশটুকু যদি আমাদের সত্য হয় তাহলে এ প্রিন্ট করবে অথবা সি প্রিন্ট করবে। আর এক্সপ্রেশন 1 যদি মিথ্যা হয় এক্সপ্রেশন 3 এক্সিকিউট হবে। এক্সপ্রেশন 3 এর মধ্যে এই অংশটুকু বি সির চেয়ে যদি বড় হয় তাহলে বি প্রিন্ট করবে, আর বি সির চেয়ে বড় না হলে সি প্রিন্ট করবে। আমরা প্রিন্টএফ
%d আমরা চালিয়ে দেখি 5 6 7 আমাদের 7 আমাদের সবচেয়ে বড় আমরা পেয়ে গেছি। তো এটাই আমাদের কন্ডিশনাল অপারেটরের মাধ্যমে নেস্টেড ইফ এলস এর সংক্ষিপ্ত। নেস্টেড ইফ এলস এর মাধ্যমে তোমরা এখন এলস ইফ এর ফরম্যাট দেখবে। তোমরা নেস্টেড ইফ এলস এর একটা ফরম্যাট দেখেছো যেখানে এলস এর মধ্যে নেস্টিং করা হয়, শুধু এলস এর মধ্যে ইফ এলস লিখে নেস্টিং করা হয়। ইফ লজিক্যালি ইফ এলস একটাই স্টেটমেন্ট। এখন এই এলস এর মধ্যে আবার নেস্টিং আমরা ইফ এলস লিখব। এই এলস এর বডিতে আবার যদি আমরা ইফ এলস লিখি তাহলে আমরা নেস্টেড ইফ এলস পাবো। এটা হয়ে গেল নেস্টেড ইফ এলস। প্রতিবার এলস এর বডিতে আমরা ইফ এলস লিখেছি। মার্কস ইনপুটের মাধ্যমে এখন তোমরা গ্রেডিং এর একটা প্রোগ্রামিং দেখবে। তো ইন্টিজার টাইপ একটি ভেরিয়েবল মার্কস প্রিন্ট এন্টার মার্কস স্ক্যানএফ এর মাধ্যমে এন্ট্রিকৃত মার্কসকে মার্কসের ভেরিয়েবল লোকেশনে পাঠিয়ে দেব। আমরা এখানে ইফ এর কন্ডিশন লিখব যে মার্কস যদি 80 এর চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট করবে গ্রেড A+। যদি মার্কস 80 বা তার চেয়ে ছোট হয় এবং 60 এর চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট করবে গ্রেড A। যদি আগের দুটি কন্ডিশন ফলস হয় তাহলে মার্কস 40 বা তার চেয়ে বড় হয়, 60 বা 60 চেয়ে যদি ছোট হয় প্রিন্ট করবে গ্রেড B। আর যদি কোনো গ্রেড না থাকে এলস এর বডিতে শুধু প্রিন্ট এফ ফেল। আমরা প্রোগ্রামটি চালিয়ে দেখি। 78 গ্রেড A। তোমরা এখানে দেখো যে 60 চেয়ে বড়, 80 এবং 80 চেয়ে ছোট, ফলে আমাদের গ্রেড A এসেছে। গ্রেড A তখনই পাওয়া যাবে যদি মার্কস 60 চেয়ে বড় হয় এবং 80 এবং 80 চেয়ে ছোট হয়, তাহলে A গ্রেড।
এখন একটু লক্ষ্য করো, এলস এর বডিতে ইফ এলস, এটা একটাই স্টেটমেন্ট, ফলে আমরা এই ব্র্যাকেট আমরা উঠে দিতে পারি। আবার এলস এর যেহেতু এটাই একটাই স্টেটমেন্ট ধরা হয়, তাহলে এই ব্র্যাকেট আমরা তুলে দিতে পারি। খেয়াল করো, ইফ এলস এটা পুরোটাই একটাই স্টেটমেন্ট, ফলে আমরা এই ব্র্যাকেট উঠিয়ে দেব। এলস এর বডিতে ইফ এলস পুরোটাই একটাই স্টেটমেন্ট ধরা হয়, ফলে এই ব্র্যাকেটও আমরা উঠিয়ে দেব। আর এই ইফ এলস পুরোটাই একটা স্টেটমেন্ট, ফলে আমরা এই ব্র্যাকেট উঠিয়ে দেব। এখন আমরা শুধু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করার মাধ্যমে এলস ইফ এর স্টেটমেন্টটা পেয়ে যাব। এখানে আমরা স্পেস কমায় দেব এবং এলস এর পরে আমরা ইফ কে নিয়ে আসব। এখানে অবশ্যই এলস এবং ইফ এর মধ্যে একটা স্পেস থাকবে, কারণ দুটা আলাদা করতে হবে। এবং দেখো সবুজ রঙের এসছে, আমরা কিছু করছি না, আমরা শুধু এখানে কোডিং কোনো চেঞ্জ করছি না, আমরা শুধু অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করছি। দেখো আমাদের নেস্টেড ইফ এলস থেকে এলস ইফ এর ফরম্যাট আমরা পেয়ে গেলাম। আমরা এটা প্রোগ্রাম চালিয়ে দেখি। 78 গ্রেড এ। তো আশা করি তোমরা এই প্রোগ্রামটা বুঝতে পেরেছো। আগামী পর্বে সুইচ স্টেটমেন্ট নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।